আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমাদের স্বাধীনতার পরবর্তী আমাদের যে বিজয়ের মাস, এই বিজয়ের মাসে একটি মিথ্যাচার এবং মিথ্যা প্রোপাগান্ডের আমি প্রতিবাদ করছি। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের যেই মন্তব্য সেটা অবশ্যই জানাবেন। বিএনপির পেইড এজেন্টদেরকে দিয়ে একটি ডকুমেন্টারি করা হয়, ইতিহাসের কাঠগড়ায় শেখ মুজিব। 1970 সালে পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়ার লিগেল ফ্রেম অর্ডারের অধীনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় পাকিস্তানের সংবিধান রচনার জন্য। নারায়ণগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগের নির্বাচনী বক্তব্য ও ম্যানিফেস্টো ছিল পাকিস্তানের জাতীয় সংহতির পক্ষে, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো বা নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটি শব্দ পর্যন্ত ছিল না। উল্টো শেখ মুজিব রেডিওতে দেয়া নির্বাচনী বক্তব্যে পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করেছিলেন। মুজিব শেষ পর্যন্ত এই পাকিস্তান জিন্দাবাদকে রক্ষা করতেই কাজ করে গেছেন এবং স্বায়ত্তশাসন দাবির আড়ালে মূলত স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দিতে কাজ করেছেন। তার প্রমাণ আপনারা দেখুন। প্রথমেই আমরা শুনে নেই রেডিও পাকিস্তানে দেয়া শেখ মুজিবের ভাষণটির কিছু অংশ। We believe that with the support and confidence of the people which our party enjoys, we shall inshallah be able to successfully to meet this challenge. Pakistan Jindabad. চলুন শেষের অংশটি আবার ভালো করে শুনি। Be able to successfully to meet this challenge. Pakistan Jindabad. আমরা কি শুনলাম? শেখ মুজিব নিজের কণ্ঠে পাকিস্তান জিন্দাবাদ বলে ভাষণটি শেষ করলেন। এবার আসি 1971 সালের 7 মার্চের ভাষণে। সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থ থেকে জানা যায়, শেখ মুজিব 7 মার্চের ভোররাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ফোনে আতাত করলেন এবং ইয়াহিয়ার পরামর্শ ও নির্দেশে সিদ্ধান্ত নিলেন তিনি 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিবেন না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর বাঙালির সদস্যরা এবং স্বাধীনতাকামী 7.5 কোটি মানুষ যেহেতু স্বাধীনতা যুদ্ধের ঘোষণার জন্য উন্মুখ হয়েছিলেন, সেহেতু তাদের চাপ থেকে রক্ষা পেতে শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি খাদিম হোসেন রাজার কাছে সাহায্য চাইলেন এবং বললেন তাকে যেন পাকিস্তান আর্মির হেফাজতে নেওয়া হয়, যার প্রমাণ রয়েছে উইটনেস টু সারেন্ডার গ্রন্থের 53 নং পৃষ্ঠায়। বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বিলীন করে পাকিস্তানের বর্বর ইয়াহিয়ার স্বপ্ন পূরণ করতে 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিলেন না শেখ মুজিব। যখন বাংলাদেশের মানুষ প্রস্তুত যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য, তখন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণার বদলে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ভণ্ডামে আহ্বান জানালেন, যা কোনোভাবেই জনমনের প্রত্যাশা পূরণ করেনি। সবচেয়ে অবাক করার বিষয় হল, শেখ মুজিব 7 মার্চের ভাষণ শেষ করলেন জয় পাকিস্তান স্লোগান দিয়ে। বাংলা জয় পাকিস্তান, জয় বাংলা জয় পাকিস্তান, বাংলা জয় পাকিস্তান, বাংলা জয় পাকিস্তান, বাংলা জয় পাকিস্তান। জয় পাকিস্তান বলে 7 মার্চ যে শেখ মুজিব ভাষণটি শেষ করেছিলেন তার আরও প্রমাণ রয়েছে। 7 মার্চে শেখ মুজিবের ভাষণের সময় মঞ্চের সামনে বসে বক্তব্য শোনা প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিক নির্মল সেন, প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিক নির্মল সেন, প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিক নির্মল সেন তার আমার জীবনে 71-এর যুদ্ধ বইয়ে উল্লেখ করেছেন যে একথা সত্য, শেখ সাহেব 7 মার্চের বক্তব্যের শেষ দিকে বলেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান। এছাড়াও নির্মল সেন আরও লিখেছেন যে শেখ সাহেব কেন জয় পাকিস্তান বলেছিল সে বিষয়ে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন। তখন শেখ সাহেবের মুখ কালো হয়ে গিয়েছিল। তখন তিনি বললেন, আমাকে স্বাধীনতার ঘোষণা দিতে হলে অনেক পথ অতিক্রম করতে হবে। এছাড়াও বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা বাংলাদেশের তারিখ গ্রন্থের প্রথম সংস্করণে, কবি শামসুর রহমানের কালির ধুলোয় লেখা নিবন্ধে এবং মঞ্চে বসে ভাষণ শোনা মোহাম্মদ তাজামুল হোসেনের
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনা মুজিবকে ছোট করেছেন নামক নিবন্ধে মুজিবের জয় পাকিস্তান বলে ভাষণ শেষ করার প্রমাণ রয়েছে। প্রিয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি তৎপরতা সাইবার মানে হচ্ছে অনলাইন বেস, তাদের যে মিথ্যা প্রোপাগান্ডা এবং বাম দলের সাংবাদিকতা এবং বিভিন্ন মিথ্যাচারিতা চলছে। একটি কথা আমরা সবসময় বলি যে দেয়ালেরও কান আছে, দেয়ালের যেরকম কান আছে, হ্যাঁ, আবার জনগণেরও কিন্তু সচেতনতা আছে। দেখেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন এবং 1969 সাল এবং 1971 ডিসেম্বরের 16 ডিসেম্বরের লাস্ট ডে মানে পাকিস্তান আর্মি সারেন্ডার করার আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তানের একটা অংশ ছিল এবং পাকিস্তান জিন্দাবাদ সেই সময় সকলেই বলতো এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও কিন্তু জয় বাংলার পাশাপাশি জয় পাকিস্তান অনেকে বলেছেন। তো এটাকে আপনারা ভুল প্রমাণিত করে অথবা মিথ্যাচারী প্রোপাগান্ডা করে অথবা একটা ভিডিও ফুটেজ তৈরি করে জাতির সাথে যে প্রহসন করা হচ্ছে সেটার কিন্তু জবাব এই প্রজন্ম খুব কঠিনভাবেই দিবে।